নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা রায়। আপনারা সবাই জানেন 2026 সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে 22শে জানুয়ারি থেকে, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই 2026 সালেই আমার একটি বই পুস্তক আকারে সংকলন প্রকাশিত হয়েছে। অনেক গুণী সাহিত্যিকরা এখানে কলম ধরেছেন, তাদের সঙ্গেই আমার নিজের লেখা এই পুস্তকে স্থান পাওয়ায় আমি অত্যন্ত আপ্লুত। সেই পুস্তকটি আপনাদের সকলের কাছে একটুখানি মেলে ধরতে চাই, যাতে আপনারা সবাই সেই পুস্তকটির সঙ্গে পরিচিত হতে পারেন। দেখুন, এই হচ্ছে সেই লেখা। এছাড়াও এই বইটি এশিয়ান পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত হয়েছে। মহানায়ক উত্তম কুমারের যেহেতু এটি জন্ম শতবর্ষ চলছে, সেই দিকটিকেই মাথায় রেখে এটিকেই পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। এই পুস্তকটি কেন কিনবেন? এই পুস্তকে এমন কিছু আকর্ষণীয় লেখা আছে যা আপনাকে কিনতে বাধ্য করবে। যারা উত্তম কুমারকে ভালোবাসেন তারা অবশ্যই উত্তম কুমারের যে চলচ্চিত্র আছে সেগুলো তো দেখেছেন, কিন্তু কখনো জানতেন উত্তম কুমার স্বয়ং কলম ধরেছেন? এই বইটি সেটাই প্রমাণ করে যে উত্তম কুমার নিজে লিখতেন, এবং সেই লেখাও এই বইটিতে স্থান পেয়েছে। দেখুন, এই সেই লেখা। এছাড়াও শুধু উত্তম কুমারের লেখা নয়, অনেক প্রখ্যাত সাহিত্যিকরা এই বইতে তাদের লেখা পাঠিয়েছেন। তার ফলে এই বইটি সমৃদ্ধ হয়েছে। যেসব গুণী সাহিত্যিকরা এই বইটিতে কলম ধরেছেন তাদের সঙ্গে একটুখানি পরিচয় করাই। দেখুন, প্রখ্যাত সাহিত্যিক, ইনিও কলম ধরেছেন। দেখুন, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক, ইনিও কলম ধরেছেন। এনাদের সাথে নিজের লেখা স্থান পেয়েছে একটা পুস্তকে সংকলন আকারে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের। আমি সেই অনুভূতি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আপনারা এই বইটি যদি সংগ্রহ করতে চান তাহলে বইমেলায় যেতে হবে, কলকাতা বইমেলায় যেতে হবে। কলকাতা বইমেলায় এশিয়ান পাবলিকেশন হাউসে যেতে হবে, ওনাদের স্টল নম্বর 183, সেখানে গেলেই আপনারা পাবেন। এছাড়াও এখানে ফোন নাম্বার আছে, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারেও আপনারা ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়াও আমার সঙ্গে আপনারা যোগাযোগ করলে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবো। এতগুলো উপায় আপনাদেরকে বললাম।
শুধু কবিতা বা উত্তম কুমার সম্পর্কে, তার লেখা সম্পর্কে নয়, এই বইটিতে আরও আকর্ষণীয় আছে অনেক তথ্য। আমি বইটি এখনো পুরোটা পড়ে উঠতে পারিনি। আমি গতকাল গেছিলাম বইমেলায়, সেখান থেকেই সংগ্রহ করে এনেছি। আর আজকেই আপনাদেরকে সেই কথাগুলো তুলে ধরছি, যে এইটুকুনি এক ঝলক বইটা দেখেছি, সেই দেখা থেকেই বলছি। শুধু গল্প, কবিতা এতেই থেমে নেই, বইটির মধ্যে রয়েছে আরও খুঁটিনাটি অজানা বিষয়। উত্তম কুমার সম্পর্কে যারা আগ্রহী তারা কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। দেখুন, তো এই বইটি সংগ্রহে রাখাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উপহার বলে আমি মনে করি। তাছাড়া বইটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন প্রচ্ছদের যে পেপারটা ব্যবহার করা হয়েছে সেটা দেখুন কতটা সুন্দর। তাছাড়া বইয়ের ভেতরে প্রত্যেকটা কাগজের যে গুণগত মান, দেখুন প্রত্যেকটা কাগজের গুণগত মান দেখুন কত সুন্দর, এত সুন্দর। তাছাড়াও অনেক কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো এখনো এনারা ব্যবহার করেছেন। দেখুন, খুব সুন্দরভাবে, কিন্তু খুব সুনিপুণভাবে, সকলের ভালোবাসা দিয়ে কবি সাহিত্যিকরা যেমন ভরিয়ে তুলেছেন তাদের সমস্ত ভালোবাসা দিয়ে তাদের লেখনীটা, তেমনি যারা প্রচ্ছদ তৈরি করেছেন, বইটিকে নির্মাণ করেছেন, সুন্দর করে পুস্তক আকার দিয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট ভালোবাসার সঙ্গে কাজটি করেছেন। শুধু ভালোবাসাতে নেই, তার সঙ্গে মিশে আছে দক্ষতা। তাহলে ভালোবাসা আর দক্ষতার মিলনেই তো উত্তম হয়। সেই উত্তম কুমারকে আপনারা একটু সংগ্রহে রাখুন, তাহলে দেখবেন জীবনটাও উত্তমময় হয়ে উঠেছে। আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি যে এই রকম একটি সংখ্যায় নিজের লেখাকে সংকলন আকারে, পুস্তক আকারে দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা অনুভূতি পেয়ে আমি অত্যন্ত আপ্লুত। আপনারা যদি সাড়া দেন তাহলে আমি আরও খুশি হব। আজ এই পর্যন্তই। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকুন, আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।